বিসমিল্লাহ। 2 দিন আগে কাশ্মীরে পেহেলগাম নামক জায়গায় যে টুরিস্টদের উপরে অ্যাটাকটা হইল এবং 26 জন খুব সম্ভবত লোককে মারা হয়েছে, এটা ইসলামের দৃষ্টিতে কোনোভাবেই এটা সাপোর্ট করা যায় না, সমর্থনীয় না, এবং এটা খুব খারাপ কাজ হয়েছে। এটা খুব বড় বা মহত্বের কোনো কাজ হয় নাই। যদি কেউ কাশ্মীরের স্বাধীনতা দাবি যারা করে তারাও যদি এটা করে থাকে, খারাপ করছে। ইসলামের বিধান হচ্ছে কোনো একজন মানুষকে অন্যায়ভাবে যদি একজন মানুষকেও আপনি হত্যা করেন, তাইলে তার জন্য এটার মানে দাঁড়ায় আপনি গোটা মানব জাতিকে হত্যা করতেছেন। মানে ন্যায়সঙ্গতভাবে যদি হত্যাটা না হয়। এখন ন্যায়সঙ্গতভাবে হত্যা কোনটা, যেটা হচ্ছে যে আগেকার যুগে ট্রাইবাল সোসাইটিতে হইতো যে এক গোত্রের লোক যদি আরেক গোত্রের একজন লোককে মারে, তাহলে যাদের লোক নিহত হয়েছে তারা যারা মারছে তাদের গোত্রের সমরূপ সম্পন্ন আরেকজনকে মারতে পারবে। এরকম যদি হয়, দ্যাটস ইট, ফাইন, ওকে, এটা ন্যায়সঙ্গত। অথবা যুদ্ধ হইতেছে, যুদ্ধের মধ্যে দুই পক্ষই জানে যে একে অপরকে মারবে, হত্যা করবে, সেইখানে যদি কেউ মারা যায় তখন ওইটাও ন্যায়সঙ্গত, ঠিক আছে। মানে নারী পুরুষ ছাড়া যারা যুদ্ধ করতে গেছে যুদ্ধের ময়দানে হত্যা করা যাবে, দ্যাটস ইট। এছাড়া আরেক ধরনের হইতে পারে যে যারা হচ্ছে ধরেন বিচারের মাধ্যমে রায় হইল যে হ্যাঁ ওকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তো এটাও ন্যায়সঙ্গত। এই প্রকারগুলো যেগুলো আছে এগুলোর বাইরে যে বা যারাই কোনো একজন মানুষকেও যদি হত্যা করে, সেই ক্ষেত্রে সেটা গোটা মানব জাতিকে হত্যা করা সমতুল্য হবে। এবং দুনিয়াতে যদি তার শাস্তি হয় তো হলো, কাফারা হয়ে যাবে। আর যদি শাস্তি না হয়, তার জন্য আখিরাতে ফয়সালা অপেক্ষা করতেছে, সেখানে আল্লাহ তাদেরকে শাস্তি দিবে। সো এটা হচ্ছে প্রথম কথা। আরেকটা হচ্ছে যে ইসলামে বলা হয়েছে যে রিটালিয়েশন বা প্রতিশোধ যেটা হবে, ইন্তেকাম যেটা হবে, সেটা হতে হবে প্রপোর্শনেট মেজারে। মানে হচ্ছে যে আপনি আমার 5জনকে মারছেন, আমি আপনার 5জনকে মারব। আপনি 5জন দাসকে মারছেন, আমি 5জন আপনার দাস স্ট্যাটাসের লোককে মারব। এরকম আর কি, প্রপোর্শনেট মেজার। মানে হচ্ছে সমানুপাতিক হারে, যেই ওজনের সেই ওজনের রিপ্লাই হবে, যে ওজনের অ্যাটাক সেই ওজনের রিপ্লাই। সো এখন এইগুলো যদি আমরা মাপতে যাই, তাহলে দেখব যে এই যে কাশ্মীরের যে অ্যাটাকটা, সেটা আসলে ন্যায়সঙ্গত বা প্রপোর্শনেট মেজার বা কোনো দিক দিয়ে আসলে হয় নাই। ইসলাম এটাকে সাপোর্ট করে না, স্পষ্ট। আবার দ্বিতীয় কথা হচ্ছে ঘটনার পেছনে ঘটনা থাকে। এখন এই ঘটনাটা কেন ঘটলো সেটা আগে দেখতে হবে। আমরা যতদূর খবর পাইছি বা যতদূর জানতে পারতেছি, মিডিয়াতে আসতেছে, সেখানে একটা গ্রুপ নাম হচ্ছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, অর্থাৎ প্রতিরোধ ফ্রন্ট যেটা আছে, টিআরএফ, তারা এটা দায় স্বীকার করছে যে তারা এই হামলাটা করছে। এবং তাদের দাবি হচ্ছে যে কেন করছে সেই কারণ দেখাইতে যায় তারা বলতেছে যে কাশ্মীরে 2019-এর দিকে খুব সম্ভবত কাশ্মীরের যে একটা স্পেশাল স্ট্যাটাস ছিল আগে ইন্ডিয়ান কনস্টিটিউশনে, সেই স্ট্যাটাসটা বাতিল করে দেওয়া হয়েছিল 2019-এ। এবং এর বাতিল করার পর থেকে এর আগে নিয়ম ছিল যে বাহিরের অন্য রাজ্যের যারা আছে তারা এসে এখানে জায়গা জমি কিনতে পারবে না, শুধুমাত্র কাশ্মীরিদের এই ক্ষমতাটা থাকবে ল্যান্ড ওনারশিপের। এখন যেহেতু 2019-এ এটা বাতিল করে দিছে সংবিধানে, এই ধারাটা, স্পেশাল একটা, মনে হয় যে কনস্টিটিউশনে 370 নাম্বার অনুচ্ছেদ হইতে পারে। তো এখন কাশ্মীরের বাইরের লোকেরা এসে এখানে জায়গা জমি কিনতে পারে। এবং যারা টিআরএফ বা যারা এই হামলাটা চালাইছে, তারা বলতেছে যে মূলত এটার জন্যই তারা এই রিটালিয়েটরি অ্যাক্টটা নিতে বাধ্য হয়েছে। তো কাশ্মীরের বাইরের এরকম তারা বলতেছে হাজার হাজার মানুষকে এখানে ল্যান্ড ওনারশিপের বা জমির মালিক হওয়ার অনুমতি দেওয়া হয়েছে, কার্ড দেওয়া হয়েছে। তো এটার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে তারা এই কাজটা করছে। তো এখানে এটার বিরুদ্ধে তারা তো মানুষকে মারতে পারে না। এখানে আবার বলা হইতেছিল যে যারা হিন্দু ধর্মাবলম্বী এদেরকে দেখে দেখে আর কি মারছে। তো এখন ল্যান্ড ওনারশিপের ব্যাপারটা যদি মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট দিয়ে থাকে এবং তারা এটা বাতিল যে করছে, সেটা নিশ্চয়ই অবৈধ। কারণ
কাশ্মীরের যখন স্বাধীনতা তারা পাইছে ইন্ডিয়া 1947 যখন ভারত পাকিস্তান ভাগ হয়েছে, তখন কিছু প্রিন্সলি স্টেট ছিল যেগুলোকে ব্রিটিশরা বলে গেছে যে তারা যার সাথে থাকতে চাইবে, অর্থাৎ পাকিস্তানের সাথে থাকতে চাইলে পাকিস্তানে থাকবে, ইন্ডিয়ার সাথে থাকতে চাইলে ইন্ডিয়াতে থাকতে পারবে, এরকম বলা হয়েছিল। তো কাশ্মীর প্রথমে কারোর সাথে যুক্ত হয় নাই, আলাদাই ছিল। তারপর যাই হোক, ঘটনার মারপেঁচে ওদের যে রাজা ছিল তার সিদ্ধান্তে মোটামুটি ইন্ডিয়ার সাথে যুক্ত হয়েছে তারা ওই সময়। এবং ওইখানে শর্ত ছিল যে ওদের আলাদা বেশ কিছু স্পেশাল সুবিধা থাকবে, যেমন তাদের ওইখানে নিজস্ব পতাকা ছিল, তাদের ওইখানে প্রাইম মিনিস্টারশিপ ছিল, তাদের ওইখানে আলাদা লেজিসলেটিভ অ্যাসেম্বলি ছিল, মেবি হয়তো আলাদা কনস্টিটিউশনও থাকতে পারে, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। সো এর মধ্যে আরেকটা ছিল যে স্পেশাল স্ট্যাটাস, সেটা হচ্ছে যে তাদের ওইখানে তারা ব্যতীত, কাশ্মীরি ব্যতীত আর কেউ ওইখানে ল্যান্ড ওন করতে পারতো না বা জমির মালিক হইতে পারতো না। সো এই স্ট্যাটাসটা যেহেতু ওই সময় দেওয়া হয়েছিল এবং এটা একটা চুক্তি, এবং প্রত্যেক চুক্তিরই আসলে এটা ইসলাম বলে আর কি যে সম্মান করা উচিত। সো ইন্ডিয়ান গভর্নমেন্ট এখন যারা আছে, বিজেপি, আরএসএস ঘেঁষা বা হিন্দুত্ববাদী যারা আছে, তারা আসলে এই অ্যাক্টটা আসলে বাতিল করে দেওয়ার মাধ্যমে মূলত তো অন্যায় করছে। সো এটার বিপরীতে তারা যা করতে পারে সেটা হচ্ছে কাশ্মীরিরা ন্যায়সঙ্গতভাবে প্রতিবাদ করতে পারে, কিন্তু এটার জন্য আমি টুরিস্টদেরকে মাইরা ফেলবো বা যারা এটার সাথে কোনো সম্পর্কযুক্ত না, এই ডিসিশন মেকিংয়ের সাথে ছিল না, 370 অনুচ্ছেদ বাতিলের সাথে সরাসরি যুক্ত না, তাদেরকে তো আমি হত্যা করতে পারবো না। সো এখানে আমার মনে হয় যে এটা একটা ফল্ট, মিস্টেক বা অফেন্স হয়েছে, আসলে অন্যায় হয়ে গেছে। এবং ইসলাম তো এটা সাপোর্ট করেই না। আবার ইসলাম একই সাথে বলে যে কাশ্মীরি যারা আছে তাদের সাথেও যেন ন্যায় বিচারটা করা হয় বা ন্যায় আচরণটা করা হয় বা জাস্টিস করা হয়। এখন ইন্ডিয়ান গভর্নমেন্ট যদি তার নিজেকে যদি বিচার করে, তাহলে তাদেরও বোঝা উচিত যে তাদের ভুল পদক্ষেপের কারণেই কিন্তু আজকের এই অবস্থা হয়েছে। এখন আপনি অন্যায় করতে থাকবেন, ক্রমাগত মানুষকে হক দিবেন না, তখন তো মানুষের মধ্যে যেহেতু ভুল প্রবণতা আছে, ভুল করার প্রবণতা আছে, মানুষ তো এরকম হাইপার হয়ে যাইতেই পারে, এটাও অস্বাভাবিক না। সো আপনারও তো প্রথমে ভেবেচিন্তে ডিসিশন নেওয়া উচিত ছিল। একটা মাইনরিটি গোষ্ঠীকে আপনি যদি ক্রমাগত নিষ্পেষণের মধ্যে রাখতে থাকেন, তখন তাদের মধ্যে বিদ্রোহ করার প্রবণতা থাকে, এটা ইতিহাস বলে, ইটস এ লেসন ফ্রম হিস্ট্রি। সো আপনাদের তো এটা আগে মাথায় রাখতে হবে, একতরফাভাবে তো বিচার করলে হবে না। সো উভয় পক্ষেরই আসলে নিজেদের কর্মগুলোকে আইনায় দেখা উচিত। অ্যাজ এ মুসলিম আমরা আসলে মনে করি যে এই ঘটনাটা ভুল হয়েছে, কিন্তু আবার একই সাথে ওইটাও মনে করি যে এই ঘটনা পর্যন্ত আসলে আসার পেছনে যে কারণটা মূলত দায়ী, সেটা হচ্ছে মুসলিমদেরকে নিষ্পেষণ করা, ক্রমাগত চাপের মধ্যে রাখা, কাশ্মীরিদেরকে। তো সেই যে অন্যায়টা যেখান থেকে সূচনা হয়েছে, সেটার আসলে আগে সমাধান করা উচিত। এবং যারা এই ঘটনার সাথে দায়ী তাদের তো বিচারের মুখোমুখি করতেই হবে, কিন্তু দীর্ঘমেয়াদে যদি সমাধান করতে হয় তাহলে কাশ্মীর ইস্যুটার আসলে ওইভাবে সমাধান হওয়া উচিত, যেমন তাদের স্পেশাল অ্যাক্ট ছিল সেটা তাদের মতো রাখা, এবং কাশ্মীরি মুসলমানদেরকেও ইন্ডিয়ান একজন নাগরিকের মতো সমান মানবিক মর্যাদা এবং অধিকার ভোগ করতে দেওয়া। দ্যাটস ইট। আল্লাহ ভালো জানে।